হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে 4 আগস্ট আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হবে এবং তার জন্য বহু মানুষ অপেক্ষা করে আছেন, বহু সরকারি কর্মচারী অপেক্ষা করে আছেন ঠিক কী রায় বেরোয় মামলার। এবং প্রত্যেকেই জানেন যে মামলাটি টপ অফ দ্য লিস্টে ছিল, অর্থাৎ শুনানির প্রথম দিকেই। এবং আজকে এই মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, এটা আপনারা প্রত্যেকেই একটা আশা নিয়ে আছেন। এখন বিষয় হচ্ছে, আদালত যে পদক্ষেপ নিয়েছে তাতে কর্মচারী সংগঠনগুলি আদালতের এই পদক্ষেপে খুবই খুশি। তবে সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি বলা হয়েছে সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি এটাও ঠিক যে এই মামলার শুনানি কিন্তু আবার আগামীকাল হবে। এখন বিষয় হচ্ছে কতটা বা কোন অংশের শুনানি হয়েছে বা কোন অংশটা বাকি আছে আগামীকালের জন্য, সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। কি হলো আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলায়, দেখুন আজকের সর্বশেষ আপডেট। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি নিয়ে এলো নতুন মোড়। আজকের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল এই মামলায় আবার শুনানি হবে বলে জানানো হয়েছে। এই খবরটি রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। তো বন্ধুরা, দেখে নেব আজকের শুনানির মূল বিষয়। আজ সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলার শুনানি হয়। মামলার তালিকায় এটি 13 নম্বর আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসেবে উল্লেখিত ছিল। আদালত রাজ্যের কাছে জানতে চায় যে তারা এই ভাতা মেটাতে প্রস্তুত কিনা। আজ মামলাটি উঠলেও বিস্তারিত আলোচনা হয়নি। আদালতের পর্যবেক্ষণ, বিচারপতিরা বলেন যে এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং এর একটি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তারা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে বলেন। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয় যে এই মামলার পরবর্তী শুনানি আগামীকালই হবে, অর্থাৎ একদিনের মধ্যেই আবার এই মামলার শুনানি হতে চলেছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক, কারণ এর থেকে বোঝা যাচ্ছে যে আদালত এই মামলাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এই মামলা এখন প্রতিদিন শুনানি হতে পারে যতদিন না সমাধান হচ্ছে। দেখে নেব কর্মচারীদের প্রতিক্রিয়া। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালতের এই পদক্ষেপে খুশি। বিশেষ করে যদি প্রতিদিন এই মামলার শুনানি হয় তবে দ্রুত এই মামলার রায়দান হবে বলে তারা আশাবাদী। তারা মনে করছেন যে অবশেষে ন্যায় বিচার পেতে চলেছেন। তবে আশা, সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে তাদের পক্ষেই রায় দেবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব আগামীকালের শুনানির সম্ভাব্য ফলাফল। আগামীকাল শুনানিতে কয়েকটি সম্ভাব্য ফলাফল হতে পারে। রায়দান, আদালত চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। স্থগিতাদেশ, আদালত রাজ্যের আবেদন মেনে নিয়ে মামলাটি স্থগিত রাখতে পারে। মধ্যস্থতার নির্দেশ, আদালত রাজ্য এবং কর্মচারী সংগঠনগুলিকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার নির্দেশ দিতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করে বলা যায় যে চূড়ান্ত রায়দানের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুপ্রিম কোর্টের ডিএ মামলার এই নতুন মোড় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর। আগামীকালের শুনানির দিকেই এখন সকলের নজর থাকবে। আশা করা যায় এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ এখানে এটা পরিষ্কার যে রাজ্য তাদের পক্ষে যুক্তি দেখাবে এবং সরকারি কর্মচারীদের পক্ষেও তারা তাদের যুক্তি দেখাবে। এটা একটা স্বাভাবিক বিষয়। তবে আদালতের যে পদক্ষেপ তাতে কর্মচারী সংগঠনগুলি খুশি। তারাও চান যে আদালত প্রতিদিন এই মামলার শুনানি করে দ্রুত এই মামলার রায়দান করুক। তবে তাদের আশা আদালত তাদের পক্ষেই রায় দেবে। তাই আগামীকাল আবার এই মামলার শুনানি আছে, সেখানেও পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।